আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনে বলে দিয়েছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর গোলামেরা, তোমরা তোমাদের আহাল পরিবারকে নামাজের আদেশ করো। কিসের আদেশ? নামাজের আদেশ করো। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে নামাজের আদেশ করবা এবং নিজেও নামাজ কায়েম করবা। কেন নামাজ পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন কেন জবাব দিয়েছেন, লা নাসআলুকা রিজকা। রে আমার গোলাম, কেন গোলামি করবে না? আমি তো তোমার কাছে কোনো রিজিক চাই না। আল্লাহ কি বাদগুরির কোন মানুষকে এসে বলছে, রে বাদগুরির মানুষেরা আমার এক বেলা খাবার দেও? বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই জন্য গোলামি করবে, এই জন্যই দাসত্ব করবে। আমি তোমার কাছে কোনো খাবার চাই না, রিজিক চাই না, পানি চাই না, তরকারি চাই না, ফসল চাই না। নাহনু নারযুকুকা, রে পৃথিবীর মানুষ, আমি তোদেরকে রিজিক দিয়ে থাকি। এই জন্য আমার রিজিক খাবে, আমার দাসত্ব করবে, আমার দেয়া নিয়ামত ভোগ করবে, আমার গোলামি করবে, আমার জিনিস সব ভোগ করবে, আমাকে চিনবে না। তুমি যখন আমাকে না চিনে আসবে, পরকালে আমি মাওলাও তোমারে চিনব না। দেখছেন নি আল্লাহর কথা? আল্লাহ পাক কি সুন্দর বললেন, এই জন্যে দাসত্ব করবে, এই জন্যে গোলামি করবে, কারণ তোমার রিজিক আমি দেই, আমি তোমার কাছে কোনো রিজিক চাই না। যাই ব্যক্তি আমার রিজিক খাবে, সে অবশ্যই আমার গোলামি করতে হবে। বলেছিলাম আমার বাব্বারা, সহজ জান্নাতে যাওয়ার উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গ্রাম্য সাহাবী ছিল, বেদুইন সাহাবী, যারা আলিম কোন, জ্ঞান কম, বেশি বেশি কাজ কাম করেন, মানুষের বাড়ি, আপনার বাগানের কাজ, খেজুর গাছের কাজ নিয়ে ব্যস্ত, গরিব মানুষ। এমন একজন সাহাবী নবীর কাছে এসে বড় আশা নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বললেন, আতা রাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন সাহাবী আসলো, আসিয়া নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাকালা দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। কোন সুবহানাল্লাহ। বেদুইন নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওগো দয়ার নবী, ওগো রহমতের নবী, আমি আপনার কাছে আমল জানতে চাই, আমাকে একটা আমল বলে দিন, যে আমল করলে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারব। আল্লাহর নবীকে বললাম, আমল বলে দিন। নবীজি বললেন, ফাকালা, রে আমার সাহাবী, আনতা বুদাল্লাহ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামিতে কাউরে শরীক করবে না। কি করবে না? দাসত্ব করবে আল্লাহর। এই গোলামির মধ্যে কাউরে তুমি অংশীদার বানাবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ওয়াক্ত মতো নামাজটা আদায় করবে। কোন সময়? জোহরের নামাজ আসরের সময়। কোন সময়? নামাজের একটা ওয়াক্ত আছে আব্বানি। আমার নবী বললেন, সাহাবী, নামাজের যখন আজান হবে, ওয়াক্ত শুরু হয়ে যাবে, ওয়া তুকিমুস সালাতাল মাফরুদা, ওয়াক্ত মতো তুমি সময় মতো নামাজটা আদায় করবে। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, আমার সাহাবী, যাকাত ফরজ হলে এই ফরজ বিধানটা তুমি হিসাব করে করে যাকাত দিবে। আজকে সমাজে যাকাত নাই, আছে? যাকাত নাই। যাকাত লক্ষ লক্ষ টাকা যাকাত চলে আসে, এমন মানুষ কিছু শাড়ি, কিছু লঙ্গি, কিছু গামছা, এই সেই বক্কর চক্কর কিনা বন্টন করে দেয় না, মাইকিন করে দেয়, আসেনি? রে আব্বা, দরাখি যাবা, কে বলেছে আপনাকে এমন যাকাত দেওয়ার জন্য? যাকাত দেওয়ার উদ্দেশ্য হলো দারিদ্রতা বিমোচন করা, গরিবি দূর করা, দাতার হাত তৈরি করা, চাওয়ার হাত বাদ দেওয়ার জন্য, সমাজ থেকে ওঠানোর জন্য। এই জন্য যাকাত দিতে হবে। এমন করে এমন টাকা একজন ব্যক্তিরে দিতে হবে, যেই টাকা দিলে সে ওই টাকা দিয়া
কোনো কিছু করতে পারে স্বাবলম্বী হওয়ার জন্য, এই জন্য টাকাটা আপনার একজন ব্যক্তিরে দিবেন, যেন সে 1 বছর ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে কাজ করে যেন সে পরের বছর যাকাত সে নিজে দিতে পারে। সমাজের সিস্টেম পরিবর্তন, মন গড়া জিন্দেগি চলতেছে। এই জন্য নবী বললেন আমার সাহাবী 2 নম্বরে যাকাত দিবে। ওয়াতাসুমু রমাদান, সামনে আসছে রমজান, এরে আমার সাহাবী রমজানের সিয়াম সাধনা করবে। বলেন তো রমজানে সিয়াম সাধনা করা দরকার আসেনি? আসেনি দরকার? নবী বললেন রমজানের রোজা রাখবি, সিয়াম সাধনা করবি। এই রমজানের রোজা একমাত্র আল্লাহকে ভয় করে মানুষ করে থাকে, কোনো মানুষকে দেখানোর জন্য মানুষ দিনের বেলা পানাহার করা বাদ দেয় না, একমাত্র আল্লাহকে ভয় করে বাদ দিয়ে দেয়। এই জন্য হাদিসে কুদসিতে নবী বললেন আসসামুলি ওয়া আনা আজজি বিহি, যেই বান্দা আমার যে উম্মত আল্লাহকে ভয় করিয়া সিয়াম সাধনা করবে, ওই আল্লাহর গোলামের জন্য আল্লাহ পাক নিজে তার প্রতিদান দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলেছেন রোজাদার বান্দার জন্য আল্লাহ নিজে তার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী নবী 3টি কথা বলে দিলেন। এবার সাহাবী চলে যাবে, যাওয়ার আগে বলতেছে ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াবগাদুনা। আমার নবীর সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবী, আমি আল্লাহর নামের কসম করে বলতেছি গো নবী, লা জিদু আলা হাদা শাইআ, আপনি যে ওয়াজ করেছেন আমাকে, আমি এর মধ্যে কোনো কিছু বাড়াইতাম না, ওয়ালা আনকুসু মিনহু, আমি এর মধ্যে কোনো কিছু কমাইতাম না। কোন সুবহানাল্লাহ। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওয়াজ করেছেন আমার, আমি আপনার সব ওয়াজ মানব, হুবহু করব। এবার এই কথা বলে সাহাবী চলে যায়। নবী আমার বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আন ইয়ানসুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। আমার নবীর সাহাবীদেরকে নবী ডেকে বলে, রে আমার সাহাবীরা তোমরা শোনো, দুনিয়ার জমিনে যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখিয়া তোমাদের চক্ষু শীতল করতে চাও, আমার ওই সাহাবীর দিকে তাকাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফালিয়ানজুরিলা হাদা, আমার ওই সাহাবীর দিকে তাকাও। এই জন্য আব্বারে বেশি আমল করতে হবে না। এতক্ষণের ওয়াজে সারাংশ বলে দিলাম। 1 নাম্বার, ঈমানটা মজবুত রাখবেন, লহর যখন ঈমানটা করবেন না, মিথ্যা কথা সাক্ষী দিবেন না, যা জানেন তা বলবেন, মন গড়া জীবন চালাবেন না, ঈমানটাকে সঠিক রাখি। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, ঈমান যদি সঠিক থাকে অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, ধনী যারা আছেন যাকাত যারার উপর ফরজ হয়েছে যাকাত দিবেন, জীবনে একবার হজ করবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহকে ভয় করে নবীজিকে মহব্বত করে আল্লাহর গোলামি করার তৌফিক দেব। আমরা সকলে বলি আমিন। আমার কথায় যদি কেউ কষ্ট আল্লাহর মাফ করে দিবেন দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।